সে প্রাপ্ত হবে। এটা সবাই পায় না। কিন্তু দুর্ভাগা জাতি আমরা দেখেছি, বহু মানুষ যারা অভাবে আছে, যারা ছোট কাজ করে এবং অল্প বেতনে চাকরি করে সারা দিন মেহনত করে হয়তো সংসার চলে, এই লোকগুলোর অবস্থা কি জানেন? এক তো কষ্টে আছে, অভাবে আছে, বিপর্যস্ত জীবনে আছে, তারপরে সে আল্লাহর নাফরমানি করেই চলেছে, নামাজও পড়ে না, সারাদিন খায় সিগারেট। এদেরকে দেখলে কষ্ট হয়। একজন মানুষের যথেষ্ট আছে, সে অহংকার করলে অহংকার মানায়, যদিও অহংকার সবার জন্য হারাম। কিন্তু যেই ব্যক্তির পরনে কাপড় নাই, যেই ব্যক্তির ঘরে চাউল নাই, খাদ্য নাই, একজন ব্যক্তি কয় টাকায় ইনকাম করে, ও যদি প্রতিদিন 300-400 টাকার শুধু নিজে সিগারেট খেয়ে ফেলে, অথচ এই 300 টাকা দিয়ে সংসার চলে যেত, তো এদের জীবন অশান্তি কোনোদিন শেষ হবে না। কারণ এরা আল্লাহর কাছ থেকে একবার পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এমন অধপতন জাতিতে রূপান্তরিত না করেন, বলেন আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে তোমরা আছো, অতএব তোমরা শুকরিয়া আদায় করো। আর যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহটাকে আরো বাড়িয়ে দেওয়া হবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপর আমি যেটা আপনাকে স্মরণ করিয়ে দেব, কেন আমাদেরকে মাঝে মাঝে এই কথাগুলো আপনাদেরকে বলতে হয়। আপনি অসংখ্য নিয়ামতের মাঝে আছেন, এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু কেন আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে হবে? এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ, মানে এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ। আল্লাহ এই কাজটা করে থাকেন। আল্লাহ প্রত্যেকটা নবীকে স্মরণ করিয়ে দিতেন মাঝে মাঝে যে তার উপরে কি অনুগ্রহগুলো করা হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে যখন নৌকাতে আরোহণ করিয়েছেন, আল্লাহ কিন্তু কোরআনের ঘুরিয়ে ফিরিয়ে এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে তোমরা স্মরণ করো যে আমি তোমাদেরকে ওই নৌকাতে চড়িয়েছিলাম, তোমাদেরকে উদ্ধার করেছিলাম। মূসা আলাইহিস সালামের ঘটনাতে কতবার আল্লাহ বলেছেন আমি তোমাকে এটা করেছি, এটা করেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলেছেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তো আপনাকে পথ হারা পেলাম, চিন্তাগ্রস্ত পেলাম, আমি কি আপনাকে রাস্তা দেখাই নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তার আগে আল্লাহ কি বলেছেন? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব পেয়েছি, আপনাকে আমি ধনী করলাম, গনি করলাম। তারপর আল্লাহ বলেছেন আমি আপনাকে, তিনটা কথা আছে এখানে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ বলেছেন আমি আপনাকে কোরআন দান করেছি, আপনি জানতেন না কিতাব কি জিনিস। মা কুনতা তাদরি মাল কিতাবা কিতাবু আল ঈমান, যেটা সূরা 42 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন 50 নম্বরের পরে। তার মানে আল্লাহ এগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলেছেন আমি কি আপনার অতীতের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেই নাই? স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? কারণ নিয়ামতের কথা যখন মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন নিশ্চিত তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে। তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, এটা আসলে আমার ক্ষমতা তো হয় নাই, আল্লাহই করেছে। এই জন্য এগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। যেমন একটা আয়াতে, যেমন একটু আগেই বললাম যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। তার একটা আয়াত হচ্ছে সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেছেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, এটা আপনার উপরে অনেক বড় অনুগ্রহ, আর এটা হয়েছে একমাত্র আপনার রবের দয়ার কারণে। এটা অন্য কোনো কারণে আপনি কোরআন প্রাপ্ত হন নাই, এটা আপনার রবের দয়ার কারণে হয়েছে। তাহলে আমরা যারা আজকে মুসলিম হয়ে গেছি, এটা আমাদের কৃতকর্মের কারণে না, বরং এটা আল্লাহর দয়াতে আমাদেরকে মুসলমান করা হয়েছে। আজকে আমরা মুসলিম একটা সমাজে বসবাস করি, এটা আল্লাহর দয়াতে হয়েছে। কারণ আমাদের আশেপাশে সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। যদি এখানে কোনো একটাও অমুসলিম না থাকে, কোনো একটাও বেনামাজি না থাকে, কোনো একটাও যদি হারামখোর না থাকে, এই সমাজ আরও উন্নত হয়ে যাবে। ওগুলো আমাদের দরকার। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চারপাশে মুসলিমদেরকে নিয়ে বসবাস করি, এখানে ইহুদি খ্রিস্টানরা বাস করে না। কিন্তু আপনি ওই দৃশ্যটা কখনো দেখেন নাই হয়তো, যে ইউরোপের এমন একটা জায়গায় যেখানে আজান নাই, মসজিদ নাই, সেখানে আপনি একমাত্র মুসলিম, কিভাবে আপনি নামাজ করবেন, কিভাবে ধর্মচর্চা করবেন, তারা কত কষ্টে থাকে। আমি এমনও দৃশ্য দেখেছি, রাস্তার মধ্যে একজন মুসলিম ইয়ং, যদিও ইসলাম এগুলো আমাদেরকে শেখায় না, এগুলো একটু বাড়াবাড়ি বটে, কিন্তু ঘটেছে এমন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ও ওপেন ওদের পার্কের মধ্যে হাইপার মার্কেটের সামনে নামাজে দাঁড়িয়ে গেছে। কিন্তু ইহুদি নাসারারা তো জীবনে কোনোদিন এগুলো দেখে নেই। ইয়ং বয়সের পোলাপানরা, পুলিশ পর্যন্ত এসে ওকে খোঁচা দিচ্ছে, তুই কি করতেছিস, মানে এখানে কেন? সেজদায় পড়ে আছে, ও দেখতেছে তুই পাগল হয়ে গেল কিনা বা কি, মানে ও কি গুমরা কিনা, কত কি ওরা ভাবতেছে। লাঠিতে টেনে পর্যন্ত পুলিশ ওকে উঠিয়ে দিচ্ছে। তাহলে ওই যদি এটাকে আমরা পজিটিভলি নেই, ওই জায়গায় যদি আমি আর আপনি হইতাম যে নামাজের সময় গেছে আর আমাকে নামাজ পড়তে দিচ্ছে না। কিন্তু আমাদের বাংলাদেশটাকে এমন, এই যে শান্তির সাথে মসজিদে এসে বসে নামাজ পড়বেন না, এখানে বোম পড়ার কোনো ভয় আছে না, কোনো ব্রাশ ফায়ারের ভয় আছে, আর না কেউ আমাদেরকে এখন বের করে দিয়ে তালা লাগিয়ে দিবে। সবাই আলহামদুলিল্লাহ আমরা এখানে মুসলিম।
তাহলে এই নিরাপত্তাটা যারা পায় নাই তারা বুঝবে না এটার নিয়ামতটা কি। তারা বোঝে যে এটার কদর কি, কিন্তু আমরা বুঝি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের উপরে কতগুলো অনুগ্রহ করা হয়েছে। আপনি জেনে নেন, বিচার যখন শেষ হয়ে যাবে, জান্নাতে ঢোকার সময় আল্লাহ তখনও আরেকবার আপনাকে স্মরণ করিয়ে দিবেন যে আমার আপনার উপরে কতগুলো অনুগ্রহ করা হয়েছে। কেন? তখন কোনো প্রয়োজন ছিল না, এখন জান্নাতের ঘোষণা হয়ে গেছে, কেন তখনও কেন আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিবেন যে আমাদের কতগুলো অনুগ্রহের উপরে বাঁচিয়ে রেখেছেন। কোরআন বুখারীতে হাদিস আছে, বুখারীতে আপনি 6569 পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নারি লাউ আসা, যদি তুমি খারাপ কাজ করতে তাহলে জাহান্নামে কোন জায়গাটা তোমার জন্য হতো এটা তোমাকে না দেখানো পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। কেন আপনাকে জাহান্নামটা দেখানো হবে? যে এই জায়গাটা ছিল আপনার, জাহান্নাম দেখানো হবে। কিন্তু আজকে তুমি জাহান্নামে যাচ্ছ না, তুমি এখন আজকে জান্নাত পাচ্ছ। কেন? এটা কেন আল্লাহ দেখাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লিয়াজদাদা শুকরান, যাতে করে সে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর শুকরিয়াটা আরো বেশি করে করতে পারে। লিয়াজদাদা শুকরান, তার মানে আপনি তখন অন্তর ফেটে আলহামদুলিল্লাহ বেরোবেন জাহান্নাম দেখে নেওয়ার পর, যে আমার জায়গা এটা ছিল। আল্লাহ যদি আমাকে মুসলমানের ঘরের সৃষ্টি না করতেন, আল্লাহ যদি আমাকে তাওহীদের উপরে না রাখতেন, আমি যদি আল্লাহর ইবাদতে না থাকতাম, তাহলে আজকে এই জায়গাটা আমার হতো। আপনার তখন ফিল হবে। এই যে রাসূল বলছেন লিয়াজদাদা শুকরান, তখন একজন মানুষ যাতে আরো বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য জান্নাতে ঢোকার আগে একবার আল্লাহ আপনাকে জাহান্নামটাতে দেখাবেন যে বান্দা তোমার জায়গাটা এখানে ছিল, আমি আল্লাহ তোমাকে হেদায়েত করেছি এবং আমি তোমাকে জান্নাত দিলাম। আর জান্নাতে ঢোকার পরে কি হবে জানেন? এটাও একটা আয়াত আপনাকে দেখাই দিই, চমৎকার একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে যখন আমাদেরকে ঢোকানো হবে তখন আপনি আপনার বন্ধু সম্পর্কে জানতে চাইবেন। এটা আমি আরেকটা বিষয় লিখছি এখানে। তো আপনি আপনার বন্ধু সম্পর্কে জানতে চাইবেন যে অমুকে কই, তাকে তো দেখতেছি না। যারা বলতো যে পরকাল টরকাল বলে কিছু নাই, যারা আমাদের সমাজে বসবাস করে, আমাদের এই ভাই ব্রাদার, আমাদের এই কলিগ বা আমাদের এই ক্লাসমেট, একটা সময় নাস্তিক হয়ে যায়, ধর্মকর্ম করে না। আপনি যে নামাজের জন্য ডাকেন, বলছে তোর নামাজ তুই পড়। এমন ব্যক্তিরা বলে না যে নামাজ পড়ে কি হবে? এমন কিছু ব্যক্তিদেরকে আমরা সেখানে গিয়ে খুঁজবো যে এরা কই, যারা এরকম কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন যে দেখতে চাও তাদেরকে, তাহলে আসো তোমাদেরকে দেখাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন, ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি দেখতে চাও তোমাদের ওই সঙ্গীদেরকে যারা পরকালকে, আজকের দিনকে মিথ্যা মনে করতো, যেই দিনের প্রতি ঈমান আনেনি, আর তোমরা ঈমান এনেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে তৌফিক দিয়ে দিয়েছিলাম। এখন তাদের আর তোমাদের মধ্যে কি পার্থক্য দেখতে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো, তাহলে তাদেরকে দেখতে দেওয়া হবে। ফাত্তালা, তখন প্রত্যেকটা জান্নাতি উকি মারবে, কারণ যেতে তো পারবে না, বর্ডার আছে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ওই সমস্ত নাস্তিকদেরকে, ওই সমস্ত যারা ইসলাম নিয়ে মন্তব্য করত, দাড়ি টুপি নিয়ে কটূক্তি করত, নামাজ নিয়ে ব্যঙ্গ করত যে নামাজ পড়লে কি হয়, এদেরকে দেখতে পাবেন জাহান্নামের মাঝখানে ডুবে যাচ্ছে। সাওয়াইল জাহিম, জাহান্নামের একদম মাঝখানে আছে, তাদেরকে দেখতে পাবেন। তখন এই যে মুসলিম ব্যক্তি, যেই ব্যক্তি ইসলামটাকে মেনে নেওয়ার কারণে, আল্লাহ তাকে ইসলামটাকে কবুল করার তৌফিক দেওয়ার কারণে সে যে জান্নাত পেল, এখন দেখেন সে আল্লাহর শুকরিয়া কিভাবে করে। এটা যখন দেখবে যে তার সঙ্গী অবিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামের মাঝখানে, তখন সে বলবে ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, হায় আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি তুমি তো আমাকে ডুবিয়ে দিয়েছিলে। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, যদি দুনিয়াতে আমি ইসলামের কথাটা মেনে না নিয়ে তোমার পথ ধরে নিতাম, ওই নাস্তিকতার কথাটাকে যদি মেনে নিতাম, যারা আজকে বলে যে কোরআনই মানতে হবে, হাদিস মানতে হবে না, তারাও এর অন্তর্ভুক্ত হবে। যারা কোরআন এবং হাদিসকে পৃথক করে, এবং নাস্তিকরা যারা মনে করে যে কোরআন হাদিসে ভুল আছে, পরকাল বলে কিছু না, এগুলো হুজুরদের বানানো, এগুলো হচ্ছে ব্রেন ওয়াশ, যারা এগুলো বলে, এই এদের থেকে যারা বেঁচে থাকতে পারবে তারা তখন এই কথাটাই বলবে, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, ওয়াল্লাহি তুমি তো আমাদেরকে একবারে ডুবিয়ে দিয়েছিলে। যদি
ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার রবের নেয়ামত যদি আমাকে স্পর্শ না করত, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে আজকে আমিও এই জাহান্নামীদের একজন হয়ে যেতাম। তাহলে আমি কেন বলতেছি যে ইসলামটা আপনি আল্লাহর নেয়ামত স্বরূপ পেয়েছেন? কারণ আল্লাহ আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন বিধায় আমি আর আপনি আজকে মসজিদে। নাহলে তো বহু আল্লাহর বহু বান্দা আছে আপনার এই সমাজে বাস করে, যারা এখনো দোকান খুলে বসে আছে, যারা এখনো মাঠ থেকে উঠে আসতে পারে নাই, বরং যারা এমনও ব্যক্তি আছে যারা কোনো কাজের সাথে জড়িত না, খামাখা রাস্তায় বসে মোবাইল গেমস খেলতেছে, ফুটবল খেলায় ব্যস্ত, ক্রিকেট খেলায় ব্যস্ত, না ওর দুনিয়া পেল না আখিরাত পাবে। কিন্তু আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াও যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর আমরা দিনের উপরেও টিকে আছি। এজন্য আবার আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামতের মাঝে বাঁচিয়ে রেখেছেন। আর বাহ্যিকভাবে এই বছর যে নিয়ামতগুলোর মাঝে আমরা ছিলাম, যেমনটা বলেছি, আমরা নিরাপত্তার মাঝে আছি, আমাদের রিজিক রয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে খাদ্য আছে, যাদের ঘরে আছে তাদের কথাই বলতেছি, এবং আমরা নিরাপদ, আমরা সুস্থ। এগুলো কিন্তু অনেক দামি নিয়ামত, অনেক দামি আল্লাহর অনুগ্রহ। যেমনটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার অধ্যায়ে একটা হাদিস এনেছেন, রাসূল বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আয়াতগুলো কোথায় আছে এটা তো বলি নাই না, সেই আয়াতগুলো আছে সূরা সাফফাত 37 নম্বর সূরার 54 থেকে 57-তে পেয়ে যাবেন। তো বুখারীর হাদিসের মধ্যে যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ যেগুলো আল্লাহর নিয়ামতকে কদর করতে জানে না, তাদের মধ্যে দুইটা নিয়ামত হচ্ছে অনেক বড়। সেটা হচ্ছে একটা হলো আসিহা ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা আর একটা হলো ব্যস্ততাহীন। মানে আপনার সংসার চলে যাচ্ছে কিন্তু আপনি অত ব্যস্ত না, আপনার সারাদিন রিজিকের জন্য এত পেরেশানি না আপনি, আল্লাহ আপনাকে যথেষ্ট সময় অবসর রেখেছে। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর বড় দুইটা নিয়ামতের মাঝে আছে, যাকে সারাদিন গাদার মতো কাজ করতে হয় না। সে একটু কাজ করলেই বা তার যে আর্ন হয় টাকা, তাতে তার সংসার চলে যায়, সে হুমড়ি খেয়ে পড়তে হয় না। তাহলে এই ব্যক্তি আল্লাহর অনেক বড় দুইটা নিয়ামতের মাঝে আছে, এই জন্য এগুলোকে কদরও আমাদেরকে করতে হবে। এমনকি কিয়ামতের মাঠেও আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন প্রত্যেকটা ব্যক্তিকে, যে আমি কি তোমাকে এই নিয়ামতগুলো দান করিনি? তার মধ্যে একটা হলো আইয়াকুল আলাহু, তাকে বলা হবে আলাম নুসিহ্হা লাকা জিসমাক, হে বান্দা আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখি নাই? তার মানে জিহাদ করার জন্য, সালাত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ তো কাজ করে খেটে খাওয়ার জন্য আমাদের হাতকে সচল রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছিলেন। এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিবে কিয়ামতের মাঠে, আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখি নাই? আর তোমাকে ওয়ানুরিয়াকা মিনাল মাইল বারিদা, এবং আমি কি তোমার জন্য ঠান্ডা মিষ্টি পানি খাওয়ার ব্যবস্থা করে দেই নাই দুনিয়াতে? তার মানে এগুলো আল্লাহর অনেক বড় বড় নিয়ামত। এই জন্য এগুলো যারা প্রাপ্ত হয়েছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। এই হাদিসটা তিরমিজিতে রয়েছে, আপনি পেয়ে যাবেন 3358 নম্বরে, এবং সাহিহ ইবনে হিব্বানে 7384-তে 64-তে, এবং সাহি সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 539-এ আপনি পেয়ে যাবেন। তো এগুলো ছিল এই বছর আমরা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছি সেগুলোকে স্মরণ করিয়ে দেয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলোর মাঝে যারা আছি, আবারও আমাদেরকে আল্লাহর প্রশংসা করা উচিত, আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পাশাপাশি এগুলোকে ভালো কাজে লাগানো, যেটা অধিকাংশ মানুষ আমরা করি না। আমরা এগুলোকে খারাপ কাজে ব্যবহার করি। যারা পয়সার মালিক হয়ে গেছেন তারা পয়সাটাকে খারাপ কাজে বেশি ব্যবহার করেন। যাদের গায়ে শক্তি আছে, যারা ক্ষমতা পেয়ে গেছেন, যাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে, একটা মাতাব্বর বানিয়েছে বা একটা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বানিয়েছে, তারা দেখা যায় সেগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করে খুব কম, অন্য অসন্তুষ্টির কাজে ব্যবহার করে খুব বেশি। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, এটা আপনাদের আমাদের সবার চরিত্রের মধ্যে আছে। যার যার বাড়ির সামনে যারা একটু ক্ষমতাবান, একটু সামর্থ্যবান, সে অনেক সময় রাস্তা আটকে দিয়ে দাঁড়ায় থাকে। পথচারী, যেমন আপনি একটা গাড়ি পার্কিং করে বসে আছেন, আরেকটা গাড়ি আসলো, আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যেমন এই জমিনটা, এই রাস্তাটা আপনার বাবার টাকার কিনা। মনে হচ্ছে যে আমি ভিক্ষুক, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি না সরবেন মনে হচ্ছে যে আমি যেন আপনার কাছে অসহায়। আপনার এই ক্ষমতা কয়দিন টিকবে? আর আমি যেটা মনে করি, এটা আমার একটা ভাষা এরকম, যার যার বাড়ির সামনে মহল্লাতে নেতাগিরি করা এটা কুত্তার স্বভাব। কিসের স্বভাব? এটা কুকুরের স্বভাব। কুত্তা যেহেতু যদিও উর্দু শব্দ, মানে কুকুরের স্বভাব এটা।
কুকুর দেখবেন ওর একটা নিজস্ব এরিয়া থাকে, ও ঘেউ ঘেউ করতে করতে আপনাকে মনে হচ্ছে ধাওয়া করেই ফেলবে, আপনি শুধু ওর এরিয়াটা থেকে এক কদম আগে চলে যান, ও এক কদম আগে বাড়বে না, ও ওর এরিয়ার মধ্যে থেমে যান, মানে এর ক্ষমতা শেষ। এই জাতের হয়েন না। মুসলিম সব জায়গায় সম্মানিত। মুসলিম হক কথা বললে আপনার দরজার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে, আমার শহরে আমি কথা বলার ক্ষমতা রাখি, কিন্তু আমাদের চরিত্রটা এমন কেন? এই জন্য যার যার বাড়ির সামনে আপনি মাতাব্বরি দেখায়েন না। রাস্তার একটা হক আছে, আপনি রাস্তা ছেড়ে দিয়ে তারপরে আপনি দাঁড়াবেন, নাহলে আপনার কোনো অধিকার নেই। কিন্তু আমাদের সমাজের মানুষ যেহেতু এক না, প্রতিবাদী না। আমি প্রায় দেখেছি আপনাদের চাঁদপুরের বা লক্ষ্মীপুরের এই অঞ্চলগুলোতে দেখেছি, প্রায় বিল্ডিংয়ের যেগুলোতে লোকালয় থাকে, বিল্ডিংয়ের ছাদের পানির পাইপগুলো রাস্তার উপরে। কেন? বৃষ্টির পানি পাইপ দিয়ে পড়বে, আপনার টাঙ্কি পানি ভরে পড়ে না অনেক সময়, পানি সব পানি রাস্তার উপরে। কেন? এখানে তো মানুষ চলাচল করে, আপনার ছাদের পাইপ পানির রাস্তার উপরে থাকবে কেন? যদিও রাস্তাটা আপনি ছেড়েছেন, কিন্তু যখন রাস্তা হয়ে গেছে এখন আপনার এটাকে নষ্ট করার অধিকার আপনার নাই। কি মনে করেন? এমন চরিত্র কেন থাকবে মানুষের? মানুষকে সবসময়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন শুধু রাস্তা থেকে একটা কষ্টদায়ক ঢালকে কেটে ফেলার কারণে, কি মনে করেন আপনি? এটা সাধারণ কোনো বিষয় না। সে বলেছিল, ওয়াল্লাহি লানাযহাবান্না আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি এক্ষণ এই গাছটাকে এখান থেকে সরিয়ে দেব যাতে মুসলিমদের চলাচলে কষ্ট না হয়। তাহলে একটা গাছের কারণে কষ্ট হয়, পানির কারণে কষ্ট হয় না? আপনি ইটের এক থুপ রেখে দিয়েছেন আপনার দরজার সামনে, এটা তো কষ্ট হবে না তার? আলা কুল্লি হাল, রাস্তাকে রাস্তার মতো করে ফ্রেশ রাখবেন, তাইলে আপনার ক্ষমতা সব জায়গায় দেখাইলে আপনাকে মানুষ ছোট মনে করবে, লাঞ্ছিত মনে করবে, যে এটা ফালতু লোক। এমনটা হইেন না। সম্মানের মতো করে বজায় রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। যেমন একটু আগে যে ঘটনাটা ঘটেছে বা কিছু, প্রায় দুইটা মাইক্রোবাস ওখানে দাঁড়ানো ছিল, আমরা খুতবায় আসতেছি, অল্প সময় ধরেন সরিয়েছে, 5টা মিনিট তো অন্তত বসায় রাখছে। কেন করলো এটা? তার গাড়িটা রাখার সময় তো চিন্তা করে রাখা উচিত ছিল যে এখান দিয়ে তো অন্য গাড়ি আসতে যেতে পারে, তারা উঠবে, গাড়ি ছাড়বে, তারপর আমরা পার হবো, এমনটা কেন? তো শক্তি সব জায়গায় দেখালো, যে বললাম এটা একটা পশুর স্বভাব, এটা মানুষের স্বভাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো এই বছর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তার মাঝে ছিলাম। তো কোন কথা বলতে গিয়ে, তো এবার আসুন আমরা নতুন বছরকে কেন্দ্র করে আমাদের মেন্টালিটিতে যেটা গজায়, অমুসলিমরা তো ওই আপনার নিউ ইয়ার পালন করে ওদের জানুয়ারিতে, কিছু মুসলিম আছে তারা আবার ওদেরটা পালন করে না, বাঙালি হিসাবে আবার বাংলাটা পালন করে নববর্ষ। কাজ কিন্তু একটাই। আবার কিছু ধার্মিক লোক আছে তারা বাংলাটাও করে না, এটা কুসংস্কার, সে আবার আরবি মহরমটা পালন করে না। ইসলাম এগুলো নাই। বরং আমরা এই বছরটাকে পার করে ফেলেছি। কে কিভাবে পার করে ফেলেছি আপনি আর আমি হয়তো ভ্রুক্ষেপ করতেছি না, কিন্তু আপনি কি জানেন আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, 1 বছরের ফাইল কিন্তু রিজার্ভ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, নতুন দিন যেটা আসতেছে তুমি বান্দা উৎফুল্ল হইবা, বরং তোমার তো চিন্তা করা উচিত ছিল যে একটা বছর আমার লাইফ থেকে চলে গেল, আমি কি পাঠালাম আল্লাহর কাছে। কোরআন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যেটা আপনি সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা ব্যক্তির এটা চিন্তা করে দেখা উচিত যে আগামীতে সে যেখানে যাবে গতকালকে সে কি পাঠিয়েছে। মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য তুমি কি পাঠাইলা এই বছর, এটা নিয়ে তোমাকে একটু চিন্তা করে দেখার দরকার। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কে কি যে করো এগুলো সব কিন্তু আল্লাহর জানা আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এই যে 1445 হিজরি আমাদের কাছ থেকে অতীত হয়ে গেল, এই বছরটা আর আমাদের লাইফে কোনোদিন ফেরত আসবে না। আমরা দিন দিন কবরের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।